নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আছি। এখন দেবীপক্ষে অবসান হয়ে গেছে, দেবীপক্ষ পড়ে গেছে। আমাদের বাঙালিদের প্রাণের উৎসব দুর্গোৎসব খুব কাছে চলে এসেছে। তো আমি সবাইকে জানাই শারদীয়া দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা। দুর্গোৎসবের কয়েকদিন ধরে আমি কয়েকটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ষষ্ঠীর দিন হয়তো অনেকে লুচি খান, ওই লুচি দিয়ে খাওয়ার জন্য আমি একটা রান্না করে আমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ফুলকপি রেজালা। তো আমি ওই ফুলকপি রেজালা কীভাবে তৈরি করি আমার পদ্ধতিতে আপনারা ফুলকপি রেজালা মানে যে খুব একটা বেশি মশলা দিয়ে ভারী রান্না তা নয়, খুব হালকাভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। আপনাদেরকে সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি, খুব ছোটও নয় খুব বড়ও নয়, মাঝারি সাইজে পিস করে কেটে হালকা লবণ আর হলুদ জল দিয়ে এটা ভাপিয়ে রেখে এটা আমি ভেজে নেব। এটা খুবই সহজ রান্না, একদম সহজ রান্না। যে রান্নাটা দেখে এটা করতে পারবো না বলে আপনারা ভিডিওটা টেনে দেবেন না, দেখবেন শেষ পর্যন্ত যে কীভাবে আমি এই রান্নাটা করতে থাকি। এরপর আমি কিছুটা সাদা তেল দেবো। সাদা তেল দিলে এই রান্নাটা ভালো হয়। এর সঙ্গে আমি সামান্য 1 চামচের মতো একটু ঘি দেবো, হাফ চামচের মতো একদম এটা খাঁটি গাওয়া ঘি, এটা আমি এর সঙ্গে দিলাম। আপনাদের বাড়িতে যে ঘি আছে, যে খাঁটি একদম বাড়ির তৈরি করা ঘি দিতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যে যা ঘি ব্যবহার করে সেটা এর সঙ্গে দেবেন। এই ঘিটা দিলে কি হয়, এই কপিটা যখন ভাজবো যে ফ্লেভারটা খুব ভালো হয়। ওই জন্যে আমি সাদা তেলের সঙ্গে এই ঘিটা মিশিয়ে কপিটা দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ভাজবো, একদম লাল লাল করে ভাজবো না। ফুলকপি রেজালা করার জন্য আমি একটা মশলা করি। এই মশলাতে প্রথমে দিচ্ছি 4টে আমন্ড, 1 চামচের মতো আছে চারমগজ, 5-6টার মতো কাজু, 6-7টার মতো কিশমিশ, 1 চামচের মতো সাদা তিল, 1 চামচের মতো এই চামচের পোস্ত, আর দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো সব একসঙ্গে আমি একটা পেস্ট করি। দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, অল্প করে হালকা করে ভেজে নিয়েছি। তুলে নেব। তারপর আমি এই তেলের মধ্যে দেবো 2টো তেজপাতা দেবো, 2টো গোটা এলাচ, 2টো দারচিনি আর 4টে গোলমরিচ। এটা এরপর দিয়ে দেবো। এই গরম মশলা থেকে বেশ সুন্দর একটা স্মেল বের হয়েছে। এরপর আমি যে মশলাটা আমি তৈরি করে রাখলাম এটা এবার আমি দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, মশলা বাটার যে জলটা ছিল। মশলাটা ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। যত মশলাটা ভালোভাবে কষানো হবে তত এই জিনিসটার টেস্টটা ভালো হবে। যেহেতু কাজু দেওয়া আছে, এটা সবসময়ই নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমি 1 টেবিল চামচের মতো টক দই নিয়েছি। এই টক দইটা ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফেটিয়ে দিলাম সেই দইটা এবার দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে কেটে যাওয়ার ভয় থাকে। 1/2 চামচের মতো চিনি দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা প্রায় ভালোভাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু গরম জল করে রেখেছি, খুব বেশি জল দেবো না। কপিতে কিন্তু আগে থেকে হাফের থেকে কম ভাপানো আছে, আমি অল্প করে গরম জল দিয়ে চাপা দেবো। ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটু গরম জল আমি আমি এবার রান্নাটা করলাম। আমার প্রায় ফুলকপি রেজালা হয়ে এসছে। যেহেতু রেজালা আমি 1/2 চামচের মতো কেওড়া জল দেবো আর দেবো 1/2 চামচের মতো গোলাপ জল অল্প করে। আমার এখানে আমার বাড়িতে গরম মশলা তৈরি করা আছে। এই রেসিপিটা আমার ভিডিওতে শেয়ার
করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওই মশলা সব শেষে দিয়ে দেবো। দেখুন ঠিক আছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। আমার ফুলকপি রেজালা তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম আমি দিয়ে দেবো ওপর থেকে। এটা যদি থাকে বাড়িতে দেবেন, আর না থাকলে এটা না দিলেও হবে। তো এবার আমি লুচি করব, বেগুন ভাজা করব, থালিতে সাজিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন দুর্গা পুজো উপলক্ষে আমার যে পুজোর 4 দিন আমি 4টে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। তো আজকে আমি প্রথম রান্না করলাম, এখন সেটা সাজিয়ে দিচ্ছি থালা। এখানে এই যে দেখছেন, এই যে মাটির থালা, এই যে আঁকাটা এটা এঁকেছে আমার বৌমা সঞ্চয়িতা। এই যে দেখুন, এই বাটি সব ও নিজের হাতে আঁকা। তো আমি এই সব থালাতেই সাজাবো। তো প্রথমে আমি লুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম আমি এর সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা, খুবই ভালো লাগে লুচির সঙ্গে খেতে। আমি বেগুন ভাজা করেছি, আর ফুলকপি রেজালা সেটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন, যে কোনো দিন, উপোসের দিন আপনারা এই থালিটা বাড়িতে করে খেতে পারেন। যেমন রেখেছি আমি লুচি আর লম্বা করে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি রেজালা আর মিষ্টি। এটা হচ্ছে সন্দেশ, এটা হচ্ছে পান্তুয়া, এটা হচ্ছে রসগোল্লা, আর এটা হচ্ছে ক্ষীরকদম্ব। তো আমার বাড়িতে আজকে এই মিষ্টিগুলো ছিল, এটা দিয়ে আমি থালিটা সাজালাম। আমার এই থালিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে আমি আবার শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর আমাকে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এই পুজোর সময় সবাই সাবধানে থাকবেন। मनोवृत्तानुसारिणीं रूपं देहि